মা বসে আছে, মা বাচ্চার গা চেটে দিচ্ছে। আর বাচ্চাটা দেখো পুচকি, দেখছো? এই দেখো, এই মাটা বসে আছে। আমাদের এইখানে এবারে তুলেছে, ঠাকুর রয়েছে এইখানে, এইখানে আর বাচ্চা রেখেছে। তার আগে ওই দিকটায় ছিল, এখন ওর এই দিকটায় এনেছে। দেখো মা তাকিয়ে রয়েছে কিরকম, দেখো বন্ধুরা। এখানে আমাদের সব এমনি জিনিসপত্রগুলো থাকে, এইখানেই ও বাচ্চা রেখেছে। আর বাচ্চাটা লুকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ না বন্ধুরা? গা মুখ নিয়ে চেটে দিচ্ছিল কিছুক্ষণ আগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। মেয়েকে পড়তে দিয়ে এলাম, মেয়ের কাল থেকে পরীক্ষা আরম্ভ। ওই জন্য স্যার বললো সকাল থেকে আজকে পড়াবে, তাই তাড়াতাড়ি করে দিয়ে এলাম। এবার রান্না বান্না করার আছে, তো চলো। রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাঘরে ঢুকে রান্নাও স্টার্ট করে দিয়েছি। ভাত চাপানো হয়ে গেছে আর কড়াইও চাপিয়ে দিয়েছি। বেশিক্ষণের জন্য না, আবার একটু পরে দৌড়োতে হবে আমাকে। তা চলো, ডিমের ঝোল করবো। ডিমের ঝোল আর দেখাচ্ছি না। আর ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এবার কড়াইতে তেল দেবো, দিয়ে ভাজবো। ঝোল চাপিয়ে দিয়েছি, দিয়ে আবার বেরিয়ে পড়েছি, মেয়েকে আনতে যাবো। আর চুপচুপ করে একবার দেখতে গেলাম যে মাটা আছে না নেই। দেখছি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে মাটা চলে গেছে। তা চলো তোমাদেরকেও দেখাই। পুচকি পুচকি কিউট কিউট বাচ্চা হয়েছে দুটো। আগেও অনেকবার দিয়েছে, কিন্তু মাটা না রাখতে পারে না, যেখান দিয়ে হোক পড়ে যায়। দেখো তো উঠে পড়েছে। আমার কথা শুনে তোমাদের দেখাই, চলো। এই দেখো কুচ্চি পাড়া, এইখানেও আর একটা শুয়ে আছে। দেখো ছোট্ট মতো দুটো, ওইদিকে একজন মাথা দিয়ে, এদিকে খালি লুকিয়ে পড়ে। দেখো বন্ধুরা, দেখো লুকিয়ে পড়েছে, রোদ্দুরটা পেয়েছে না, ঘুমাচ্ছে। থাক ঘুমাক। ছোটো বাচ্চাগুলো, তা ওদের আর করার দরকার নেই। আমি চলো আমার মেয়েকে আনতে যাই। ওদেরকে জ্বালাতন করার দরকার নেই, ওরা ঘুমাক। আর ওরা কি পাওয়া হয়েছে তো এখন, এই দিক দিয়ে নেমে নেমে আসছে, ওই জন্য আমি পেটিগুলো দিয়ে দিয়েছি। মাটা এসে নাহলে খোঁজ করবে, ওরা তলায় ঢুকে যায়, নাহলে আবার এইদিকে পাওয়া হয়েছে চলে আসে। তা চলো বন্ধুরা, মেয়েকে নিয়ে আসি বন্ধুরা। আর রাস্তা দেখো একদম ফাঁকা রাস্তা, যাচ্ছে দিয়ে ফল বিক্রি হচ্ছে, দোকান বাজার খোলা। আর কিন্তু পুরো রাস্তাটা দেখো ফাঁকা। আর এখন তো 11:31 বাজে। নিয়ে আসি ওকে, নিয়ে এসে আবার বাদবাকি রান্নাগুলো সারবো। আর রাস্তা একদম শুনশান ফাঁকা। দেখো রোদ্দুরটা বড্ড গায়ে লাগছে, ওই জন্য আমি একটা ছাতাও নিয়ে নিয়েছি। ছাতা নিয়ে ছাতার তলায় করে যাচ্ছি। এখনও তো তেমন শীত পড়েনি, বড্ড গরম লাগছে, ওই জন্য ছাতিটা নিতেই হবে। তা চলো মেয়েকে নিই। পরে সেখানে চলে এসে দাঁড়িয়ে আছি, একটু ওখানেই বাকি রয়েছে। 44 হয়েছে, ওই জন্য ভিতরটা ঢুকে দাঁড়ালাম। বাইরে কি রোদ, ছাতি ছাড়া চলাই যাচ্ছে না, এত রোদ। সে নয় ভিতরটা ঢুকে একটু দাঁড়ালাম। আমি ওপরটায় পড়ছি, কে পড়তে গেছে এই ওপরটায়। আর এদিকে যাদের বাড়ি ভাড়া নিয়েছে তাদের এই যে বাড়ি। আর রাস্তা দেখো, রাস্তায় কত রোদের জন্য রাস্তায় চলা যায়। আর দেখো একটা পুচকি পড়া সাইকেল, এটা একটা ছোট্ট বাচ্চা পড়তে আসে। আর বাইরের রোদের তেজটা শুধু দেখো, কয়েকটা গাড়ি ছাড়া আর কিছুই চলছে না। আর দিদিদের এইখানে গাছ লাগিয়েছে অনেকগুলো। তো চলো একটু দাঁড়িয়ে থাকি, মেয়ে বেরোলে আবার তোমার সাথে দেখা হচ্ছে। মেয়ের ছুটি হয়ে গেছে, আর পাশে কিন্তু ঢেঁড়সের গাছ, আবার জল জিরা কিনেছে। আর বাড়ি গিয়েছিবি, জলের সঙ্গে খাবি, ভালো লাগবে। আর তখন বসে থাকার পর আমাকে দেখতে পাইনি, আমি শীতে বসছিলাম, তবে এসে ছুটি। কারণ নিচেও থাকতে পারে, নিচে না সিঁড়িতে থাকি, কারণ এই বড্ড রোদ, বাইরে রোদে থাকা যায় না, সেই জন্যই সিঁড়িটায় থাকি। সোয়েটার কি পরবি, গরম বাইরে। ওই রাত্রিটুকুনি যায় একটু ঠান্ডা, কিন্তু বাদ বাকি তো গরম। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আবার রান্নাঘরে ঢুকে গেছিলাম, ঝটপট রান্না করে নিলাম। কী কী রান্না করেছি তোমাদের একজনে দেখিয়ে দিই। ডিম আলুর কারি করেছি,
আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে তরকারি করেছি মাখা মাখা। এখানে শাক ভাজা, লোটে শাক বড়ি দিয়ে। আর এখানে ছেলের জন্য করেছি একটু আলু দিয়ে ডিম দিয়ে ভাজা। আর এখানে একটু ডাল বসিয়েছি। তা আজকে এই রান্না করেছি, আর কিছু করিনি। আর রাতে কটা রুটি করতে হবে। আবার চলে এলাম, আখ খাচ্ছি। তাই ভাবলাম তোমাদের দেখাই। এগুলো হচ্ছে দেশি আখ, কিন্তু ভিতরটা দেখো লাল টাইপের। আখটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে এইরকম করে খেতে যা মজা না বন্ধুরা, খেতে দারুণ মজা। খুব মিষ্টি আখটা। পুজোর সময় আনা হয়েছিল, সময়ই হয়ে ওঠে না। আর যেগুলো ছিল খাওয়ার, আজকে ভাবলাম একটু সময় আছে, হালকা আছি, তাই জন্য আখটা খাই। আমরা তো দোকানে রসটা খাই, কিন্তু এইরকম খাওয়ার মজাটাই আলাদা। সকাল থেকে বন্ধুরা আজকে একদম সময় ছিল না। কাল থেকে মেয়ের ফাইনাল পরীক্ষা আরম্ভ হচ্ছে, মানে ক্লাসে ওঠার পরীক্ষা। সেই জন্য আজকে স্যার পড়িয়ে দিল, আর স্যার বিকেলে একটু বিয়ে বাড়ি যাবে। ওই জন্য বললো এইবেলা নিয়ে আসুন, পড়িয়ে দিই। কালকে রাতেই মেসেজ করেছিল, আমি বললাম ঠিক আছে নিয়ে যাব। তাই পড়াতে নিয়ে গেছিলাম, পড়িয়ে একবার বাড়ি এলাম। বাড়ি এসে রান্না করলাম, রান্না করে আবার গেলাম আনতে, আবার এসে কিছুটা বাকি ছিল কিছুটা করলাম। এইভাবেই চলে সারা দিন। কাল থেকে আবার পরীক্ষার জন্য ভোরবেলা উঠতে হবে, উঠে রান্নাবান্না সেরে মেয়েকে নিয়ে পরীক্ষা যেতে হবে। 1:35 ছুটি হবে। এবার তার আগে তো আমার রান্না সারতেই হবে। তো বন্ধুরা, আমরা আখটা খেয়ে নিই। রাতের বেলা পড়তেই তো এসেছি, পড়তে দিয়ে একটু গেছিলাম বই দুটো আপডেট করতে। এবার যাচ্ছি জেরক্সের দোকান। এইদিকে দেখো কি অন্ধকার, আর এদিকে একটা বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়িতেও লাইটিং করেছে খুব সুন্দর করে। আর এদিকে দেখো তোমাদের বাইরের ভিউ, কুকুর যাচ্ছে। আর এদিকে কত সুন্দর লাইটের আলো, এদিকে লাইটিং করেছে দেখতে পাচ্ছ তোমরা। এটা বিয়ে বাড়ি, আর দেখো কুকুর, এখানে বিয়ে বাড়ি হচ্ছে একটা। হ্যাঁ চলো এবার জেরক্সটা করে ফেলি, জেরক্স করে বাড়ি যাবো। জেরক্স করছি এই দাদার কাছে, এখানেই করি। আর বিয়ে বাড়ি পথে রওনা দিচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা। বাড়িতে এসে আবার পুচকুটাকে দেখতে এসেছি। দেখো দেখো কোথায় লুকিয়ে পড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর একটা এই তলায় লুকিয়ে পড়েছে, দেখতে পাচ্ছি না, এর তলায় মনে আছে। ফুল টুল কিনে জেরক্সের দোকানে তোমাদের দেখালামই, শেষ করে এই বাড়ি ফিরলাম। একটু কিছুক্ষণ বাড়িতে বসবো, তারপরে আবার যাওয়া আছে। আর বাবার পুচকুটাকে দেখতে যাচ্ছি। আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।